যার যেখানে লাগিয়ে দেবেন সে সেখান থেকে চেটে চেটে খাবে। দুর্দান্ত টেস্ট হয়। একদিন বানান, সারা সপ্তাহ বসে বসে খান। আসুন তবে দেখে নেওয়া যাক কি গুপ্ত জাদু আছে এই রেসিপিতে। প্রথমে একটা কাঁচা আমের দায়িত্ব নিয়ে জামা কাপড় সব খুলে ফেলুন। তারপরে একটা চাকু বা রামদা নিয়ে বংশবিস্তারের জিনিসের থেকে পুরোপুরি আলাদা করে ফেলুন, ঠিক এরকম ভাবে। আচ্ছা, বংশবিস্তারের জিনিস আলাদা হয়ে গেছে, ফেলে দিন। এবার আমগুলোকে ছোট ছোট পিস করে নিন, ঠিক আমি যেরকম ভাবে করছি ঠিক এরকম হবে। এবার বেশ কিছুটা খেজুর নিন, খেজুরের ভিতর থেকে ওই জিনিসটা বার করতে থাকুন, ঠিক আমি যেরকম করে বের করছি। ছোট সাইজ, সময় লাগে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, সবগুলো বেরিয়ে গেছে, তাহলে খেজুরগুলোকে একটু ছোট করে চপ করে নিন। চপ হয়ে গেলে আমের সঙ্গে মিশিয়ে দিন, ঠিক এরকম হবে। আচ্ছা, এবারে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। 5 ফোড়ন, তেজপাতা, জোয়ান, গোটা ধনে, শুকনো লঙ্কা কড়াই গরম করে ধিমে আছে ভেজে নিন। ভাজতে ভাজতে যখন দেখবেন পুরো বাড়ি দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন নামিয়ে মিক্সিতে একটা পাউডার তৈরি করে নিন, ঠিক এরকম। এই পাউডার কিন্তু মুখে মাখা যাবে না। এবার ওই কড়াইতে বেশ কিছু কাজু 2-3 মিনিট ভেজে তুলে নেব। ভেজে তোলার পর দেখবেন ওই কাজুটা কত মুচমুচে এবং শক্ত হয়ে গেছে। কড়াইতে এবার তেল ঢালুন। তেল গরম হয়ে গেলে হিং আর সর্ষে ফোড়ন। সর্ষে যখন চটর পটর করবে তখন দিয়ে দিন কেটে রাখা আম আর খেজুর। বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর দিয়ে দিন স্বাদ মতো নুন আর হলুদ। এবার মিনিট 2 কষিয়ে নিয়ে দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার কিছুটা নাড়াচাড়া করলেই দেখতে পারবেন সব কড়াইয়ের তলায় লাগতে শুরু করে দিয়েছে। তখন আমরা দিয়ে দেবো জল। জল দিয়ে সব মিলিয়ে নিয়ে আবার জিনিসটাকে ফুটতে দিন। ফুটে উঠলে দিয়ে দিলাম বাতাসা। আপনারা চাইলে চিনি বা গুড় ইউজ করতে পারে। বাতাসা যখন জলের সঙ্গে পুরোপুরি মিশে যাবে তখন আমরা দিয়ে দিলাম ভেজে রাখা কাজু, ভেজে রাখা গুঁড়ো মশলা আর ভিজিয়ে রাখা কিশমিশ। সব দিয়ে একবার মিলিয়ে একবার ফুটতে দিন। যখন দেখবেন এরকম করে ফুটতে শুরু করে দিয়েছে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। দুপুরবেলা ভাতের শেষে গরম গরম খান, ফ্রিজে ঠান্ডা করে রাত্রিবেলা পছন্দের জায়গায় লাগিয়ে চেটে বা চুষে খান।